হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, আমি আর শাশুড়ি হচ্ছে বাগান চাষ করেছি, তো তাই দানা টানাগুলো নিয়ে চলে এলাম শাশুড়ি মার কাছে, একটা গামলি আর দানা নিয়ে। আমার শাশুড়ি দেখো গামলির মধ্যে দানাগুলো ছাড়াচ্ছে। এটা হচ্ছে টক পালম দানা, মানে টক পালম যে শাক আছে ওই শাকের দানা। আর আমার হাতে যে দানাটা দেখতে পাচ্ছ, লাল টুকটুকে দানা, এইটা হচ্ছে তোমার মূলোর দানা এটা। আর দেখো আমি নোকে নেল পলিশ পরেছি, নেল পলিশগুলো দেখাচ্ছি, কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো। আর এটা কিন্তু রিয়েল নখ, বলো কেউ মনে করো না আবার ফেক নখ এটা। আর এইটা হচ্ছে পালং শাকের দানা, যেটা হচ্ছে আমাদের পাকা ঘরে লাগানো হয়েছিল, আর কিছুটা ছিল সেটা হচ্ছে রেখে দেওয়া আছে। তারপরে মার সঙ্গে আমি গল্প করছিলাম আর শাশুড়ি বউয়ের গাছ লাগানো। দেখো মূলোর দানাটা কি সুন্দর লাল, পুরো আমার নেল পলিশের মতন, তাই না? আর এটা বারবার দেখছিলাম, ভালো লাগছিল। লাল টুকটুকে নেল পলিশ পরেছি আর পালং শাকের দানা। ওই দেখো আমার টেপি বসে রয়েছে, দেখতে এসছে, আমরা বাগান চাষ করেছি তো তাই দেখতে এসছে। আর মা দেখো টক পালমের দানাগুলো ছড়িয়ে দিচ্ছে আমরা যেখানটায় কুপিয়ে রেখেছিলাম ওইখানটায়। আর আমি শুধু ভিডিও করছিলাম, কারণ মা বলছিল আমি ছড়াচ্ছি, তুই শুধু ভিডিও করে যা, আমি পরে দেখবো ভিডিওটা। তাই ঠিক আছে, তুমি কাজ করো, আমি দেখি ভিডিওটা করি মন দিয়ে। তাই জন্য দুজনে গল্প করছি আর টক পালম দানা ছড়ানো হচ্ছিল। হ্যাঁ, আমিও হেল্প করেছি, কিন্তু সেটা ক্যামেরা বন্ধ করে, কারণ আমি ক্যামেরা ধরে আমি তো আবার কাজ করতে পারবো না, তাই না? ওই জন্য। তারপর এই যে মায়ের সঙ্গে গল্প হচ্ছিল, মা আবার মাটিগুলো ভেঙে ভেঙে দিচ্ছে, কারণ গাছ বড় হলে তখন সমস্যা হবে না, ওই জন্য। তারপর আমি আবার মাকে দানাটা দিলাম। এর মধ্যে আবার সেই তোমার ধনিয়া পাতার দানা আছে, আর তোমার লাল শাকের দানা আছে, ওইগুলো আবার এখানে ছড়িয়ে দেবে, কারণ যেহেতু তোমার টক পালম তো, ওর সঙ্গে আবার গাছ হয়ে যাবে। আর এই দেখো আমার ট্যাপা, মানে আমার দুটো বিড়াল, একটা ট্যাপা আছে একটা টেপি আছে, মেয়ে ছেলে তো ওই জন্য দুজনের দুটো নাম দিয়েছি। আমার ট্যাপাটাকে দেখো কি পিচ্ছি দেখতে, কিন্তু না, দুজনে একসঙ্গেই হয়েছিল। এই দেখো আমার টেপি আর ওইটা ট্যাপা, দেখেছো? দুজনকে দেখে মনে হয় যেন এটা দিদি আর ওইটা হচ্ছে ভাই, কিন্তু না, দুজনে হচ্ছে তোমার সত্যি করে একসঙ্গে হয়েছিল দিদি আর ভাই, কিন্তু আমি হচ্ছে নাম দিচ্ছি ট্যাপা টেপি। যাই হোক। তারপরে হচ্ছে মা এখানে তোমার মূলোর দানা, তারপরে হচ্ছে তোমার এটাকে কী দানা বলে, নোটে শাকের মনে না, হ্যাঁ লাল পালং শাকের দানা, না লাল নোটে শাকের দানা থুড়ি, পালং শাকের তো আর লাল হয় না, না ওই জন্য গুলিয়ে গেছে। যাই হোক, তাই এবার মাই দানাগুলো মিক্সড করছে, ছড়াবে, তাই মিক্সিং মিক্সিং। তারপর আরেকটু মাটি দিয়ে দিল, মানে এটা হচ্ছে ছাই মাটি, সমস্যা নেই, এই ছাই দিতে হয়, সেখানে আর ছাই কই পাবো, তাই ছাই মাটি দিচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছিল তো ছাইগুলো গোয়াল ঘরে দেওয়া হয়েছিল, তো ওই জন্য এখন ছাই নেই, তাই ছাই মাটি দেওয়া হচ্ছে। আবার একটু পালং শাকের ওখানটায় দিয়ে দিল, কারণ না এটা হচ্ছে নোটে শাকের এখানটায় বাগানে। তারপর আর কি, মানে পালং শাক বলছি বলে আবার যেন সত্যি করে পালং নেবো না, টক পালং, ঠিক আছে? এখানে টক পালং চাষ হচ্ছে, আর এইটাই হচ্ছে সত্যি করে পালং শাক। মানে বললাম না কিছুটা বেঁচে গেছিলো, সেইটাই আর কি দিয়ে দেওয়া হচ্ছে। কী হয়, রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে, না একবারে দিয়ে দিচ্ছি, যা হয় হবে। আর তার উপর আমি আর আমার শাশুড়ি হচ্ছে এই বছরের নতুন চাষি, মানে দেখি আমাদের হাতে গাছপালা হয় কি না, যদি হয় তাহলে আরও বড় করে চাষ করব। মানে আমরা নতুন চাষি তো, আর শ্বশুর তো বাইরের দেশে রয়েছে, কাজে রয়েছে, তো ওই জন্য আমরা এখন দুজনে ভাবলাম যে চলো, শ্বশুর মশাই তো নেই, চলো তুমি আর আমি গিয়ে চাষ করি। তা মাকে বললাম, মা বলছে ঠিক আছে, ছেলেকে বলবি চারা এনে দিতে। ওই দেখো ওইদিকে চারা পুঁতে দিয়েছি, মানে তোমার 3-4 দিন আগে ওই চারাগুলো পুঁতে দেওয়া হয়েছে, মানে চারা কিনে নিয়ে এসে, আর এইগুলো আজকে করছি। তারপরে বললো যে দানা এনে দিতে বলবি, তার আগের দিন দানা এনেছে, আর তারপরের দিন আমরা এখানে পোতাপুতি করছি মানে দানাগুলোকে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, মাটিগুলো এমনি হালকা হালকা ভিজে আবার শুকনো, এরকম ব্যাপার। দেখো পুকুরের দিকে বৃষ্টি পড়ছে টিপ 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 করে, আর আমি আর মা অনেকক্ষণ ধরে গল্প করছি।
চাষবাস করছি, নতুন চাষি তো তাই জন্য। তারপরে আবার এগুলো হচ্ছে তোমার গোয়াল ঘরের যে খড় আর গোবরের যে শুকনো যে মিশ্রণটা থাকে না, সেইটাই দেওয়া হচ্ছিলো মানে সার হিসেবে। আর আমি আবার বলছিলাম ওই দিকটা মানে ওই কোনাটাতে হচ্ছে মাটি কম হয়েছে আর দানা দেখা যাচ্ছিলো না, ওই জন্য মা আবার ওইখানটায় মাটি দিয়ে দিল কিছুটা। তারপর আবার মা বলছে যা ওই দিক থেকে দেখিয়ে আয় বাগানটা কেমন হয়েছে না হয়েছে। আর আমি তো ওখানে বৃষ্টির মজা নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, আমরা ভিজে গেছিলাম হালকা হালকা। ফোনটা হচ্ছে আমি চিন কাগজে মুড়িয়ে নিয়েছিলাম যাতে ফোনটা না ভিজে যায়, কিন্তু আমরা ভিজে গেছিলাম হালকা হালকা করে, ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছিলো না, ওই জন্য। তারপর আমি আবার বাগানের দিকে গেলাম, এসে না দেখিয়ে আসি। এইটা দেখো বেগুন গাছ, বেগুনের চারা, একটা টমেটোমের চারা, আবার বেগুনের চারা দেখাচ্ছি, আবার বিটকপি এখানে লাগানো রয়েছে। মানে এগুলো হচ্ছে ওই দানা বসানোর 3 দিন আগে বসানো হয়েছিল, আমি আর শাশুড়ি মিলে বসিয়ে গেছিলাম। তারপর বাগানটা দেখাচ্ছিলাম, ছোট বাগান, বেশি বড় না। আমরা এখন নতুন চাষি, তখন গাছ হয় কি না এই চিন্তায় অল্প করে ছোট একটা জায়গা নিয়ে আমরা চাষ করেছিলাম। এটা এমনি পড়েছিল, কিন্তু এখানে প্রচুর সার মাটি, কারণ গোবর, তারপর হচ্ছে যত ওই দেখো বৃষ্টি হচ্ছে, গোবর, তারপরে যত খড় এইসব তো আমার এখানে ফেলা হয়, তো আর এখানটা প্রচুর সার। তো কদিন আগে কুমড়ো গাছ হয়েছিল, আবার এখানটা একটা সবেদা গাছ আছে। এইসব মানে সার মাটি তো, ছোট্ট সবেদা গাছেও সবেদা হয়, আমি দেখাবো একটু পরে। এই দেখো কলা গাছ আছে এখানটায়, তারপর মা ওইদিকে আবার মাটি ছড়াচ্ছে। তারপর সবেদা গাছের পিছনে একটু লেগেছিলাম, মানে দেখাচ্ছিলাম সবেদা গাছটা। একটুখানি সার মাটির কারণে তোমার সবেদা হচ্ছে। সবেদাটা দেখাই, দাঁড়াও 2 মিনিট, আগে সবেদাটা খুঁজে নিই। খুঁজছিলাম তো ওই জন্য। ওই দেখো সবেদা দেখা যাচ্ছে, তাও জুম করি একটুখানি। এই দেখো দেখো, জুম করছি, দেখেছো সবেদা এখানে একটা রয়েছে। তারপর আরও দেখাচ্ছি আমি, একটু ওয়েট। তারপরে আরও একটা নিচের দিকে আছে, কই গেল? এই যে একটা ছোট্ট সবেদা, এটা আমি হাত দিয়ে ধরে দেখেছি, কারণ নিচু তো গাছটা অনেক ছোট, বললাম না, ওই জন্য। আরও সবেদা আছে, আমি দেখাচ্ছি, দাঁড়াও। তারপর আর একটু ঘুরে গিয়ে দেখো ওই একটা ছোট্ট সবেদা, মানে এগুলো এখনো খাওয়ার মতন না, একদম ছোট বাচ্চা। তারপর আরও 2-3টা আছে ওইদিকে, ওই যে দেখা যাচ্ছে, দাঁড়াও যাই ওইদিকে একটুখানি। তারপরে চলে এলাম, দেখো এই যে একটা সবেদা, ওই একটা, আরও একটা আছে, কয়ে গেল? এই সবেদা, ওই যে দেখতে পাচ্ছ, ছোটো ছোটো সবেদা একদম। কদিন পরে এগুলো বড় হয়ে গেলে একদম টুকুস করে তুলে নিয়ে আসো। আরও একটা সবেদা, দাও জুম করি, দেখো ওই দেখো, দেখতে পাচ্ছ? মানে সবেদা আছে, খুঁজলে অনেক কটাই আছে, কিন্তু মানে এখন ভিডিও করছিলাম তো ওই জন্য অতটা খুঁজিনি, যেটুকু দেখতে পেয়েছি দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো গাছটা বেশি বড় না, দাঁড়াও একটু পিছনের দিকে যাই, দেখো গাছটা একটুখানি একদম, বেশি দিনের না এই গাছটা, 2-3 বছরের গাছ। তারপর দেখো আবার চলে যাচ্ছি মার কাছে, কারণ মা ওদিকে একা একা কাজ করছে, আর আমি গল্প করতে করতে আর চুপ হয়ে গেছি, তো মা বলছে আয় এদিকে আয়। আবার মাকে বলছে মা তুমি টমেটম গাছের চারা বসাবে না? মা বলছে দাঁড়া টমেটম চারা বসাবো। আর এই টমেটম গাছগুলো না আগের দিন রাত্রিবেলা নিয়ে আসা হয়েছিল, বললাম না, দানা আর ওইগুলো টমেটোমের চারা নিয়ে আসা হয়েছিল, কিন্তু দানার তো আর কোনো সমস্যা হয়নি, কিন্তু টমেটোমের চারাগুলো দেখো একদম ঝিমিয়ে গেছে, যেন মনে হচ্ছে যেন 3-4 দিন ধরে ফেলে রাখা হয়েছে না, একটা অবস্থা গাছগুলো দেখে। তো যাই হোক, মা একটু লাইন করে নিচ্ছে আগে চারাগুলো ফেলে ফেলে, তারপর হাত দিয়ে মাটি সরিয়ে সরিয়ে গাছগুলোকে আর কি বস করিয়ে দিয়ে আর জল দিয়ে দেবে। তারপর আমি দেখছিলাম যে মা 2টো করে দিয়ে দাও, যদি একটা না বাঁচে আর একটা তো বাঁচবে, এই জন্য। তো দেখো শাশুড়ি মা এখন টমেটোমের চারাগুলো বসাচ্ছে, আর আমি পুরো বাগানটা দেখিয়ে দেবো, দেখো বাগানটা পুরো দেখিয়ে দিচ্ছি। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে যারা যারা নতুন, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে, এবং আমার ভিডিওগুলো সবাই দেখবে, কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাবে। টাটা, সবাই ভালো।